জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকের এই ভিডিওটা কলকাতা থেকে বৃন্দাবন যাওয়ার সময় আমাদের ট্রেনটা 8 ঘন্টা লেট ছিল। এই ট্রেনের পুরো জার্নিটা নিয়েই ভিডিওটা। ওয়ারিয়া উপরেরটা নয়, এই মিডলটা। पनीर सब्जी, दाल, भात, रोटी और सब्जी। दाल, पनीर। টাটা। রিচার্জ ঠিক আছে। দিদিদেরকে টাটা জানিয়ে দিদির বাড়ি খড়দহ থেকে আমরা বৃন্দাবন যাওয়ার জন্য রওনা দিলাম। খড়দহ থেকে কলকাতা স্টেশন যেতে আমাদের 40 মিনিট সময় লাগবে। দিনটা ছিল খুব মেঘলা। আজকের দিনটা হচ্ছে 2024 সালের 7ই ফেব্রুয়ারি। কলকাতায় খুব জ্যাম না বাবা? কালকে রাত্রে পিসির বাড়িতে অনেকক্ষণ গল্প করতে করতে ঠিক মতো রিতেশের ঘুম হয়, তাই এখন ঘুম পাচ্ছে। আমরা পৌঁছে গেছি কলকাতা চিতপুর স্টেশনে। রাস্তায় ভিড় থাকার জন্য আমাদের গাড়িটা 1 ঘন্টা 15 মিনিট সময় নিয়েছে। কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল 12:10-এ। নমস্কার আমার ইউটিউব চ্যানেলে। এরপরে একটার পর একটা বৃন্দাবনের ভিডিও আসছে। আমরা বৃন্দাবন যাচ্ছি। আমি যেহেতু ব্লগ করার অতটা অভ্যস্ত নই, আমি ইউটিউবে ওই ক্যামেরার সামনে বসে ভিডিও বানাতে পারি। যেহেতু বৃন্দাবনের মতো একটা জায়গায় যাচ্ছি, তাই একটার পর একটা সেই ভিডিওগুলো করে অবশ্যই দেখাবো। আর আমাদেরও ভালো লাগবে দেখাতে পারলে। তা এই মুহূর্তে আমাদের ট্রেনের টিকিট রয়েছে 3rd এসিতে। ওই যে এখানে একটা নিচেতে আছে, একটা উপরে আছে। হাই করো একটু। আচ্ছা, এই যে ডানকুনি জংশন না কি বেরিয়ে গেল। আচ্ছা, এখনই ঠিক আছে। ট্রেনের পুরো জার্নিটা আমি দেখাবার চেষ্টা করব। কেমন লাগছে? তাই রিতেশ কেমন লাগছে? দারুণ। বৃন্দাবন যাওয়ার আনন্দে ওর চোখে জল এসে গেছে। ট্রেন ছাড়তেই রেলের স্টাফ এসে আমাদেরকে বলে গেল যে 3rd এসিতে যা যা সুবিধা সেগুলো পাচ্ছে কিনা, আর একজন থাকছে যদি কোনো অসুবিধা হয় তাকে বলতে, তা না হলে এই নাম্বারে কল করতে। ভালো লাগছে, ঠিক আছে। সিটও ভালো রয়েছে। একটা সিট আমাদের রয়েছে আপারে, এখানে সাইড আপার, আর এদিকে মিডিলে রয়েছে। এই যে বসে আছে ললিতারানী। ভালো। এটা একবার উপর একবার নিচে, একবার উপর একবার নিচে। উপরে থাকো। হ্যাঁ, ফোনটা দিচ্ছি। এক মিনিট। হ্যাঁ, একটু কভার দেওয়া নেই এখন। কভার এখন দেওয়া নেই, দিয়ে দেবে একটু পরে। চায় পিনা চা। ভুলে গেছো না? তুমি যে সিট পেয়েছো তোমার কেমন লাগছে? ভালো সিট। ওই সিটটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তোমার সিট পছন্দ? এই সিট ভালো। ব্রেক দিচ্ছে ট্রেনে। আজকে মেঘলা হচ্ছে দিনটা খুব, একদম সকাল থেকে ঠান্ডা হাওয়া, মেঘলা। যারা বৃন্দাবন আসতে চাও তাদের কি জন্য বলবো যে সপ্তাহে 2টো ট্রেন চলে। এমনিতে হাওড়া থেকে অনেকগুলো ট্রেন দিল্লি যায়, দিল্লি থেকে কেটে যাওয়া হয়। কিন্তু আমরা এই কলকাতা চিতপুর যে স্টেশন আছে এখান থেকে ট্রেন ছিল আমাদের সপ্তাহে বুধবার আর বৃহস্পতিবার। বুধবারে ট্রেনটায় যাওয়া বেশি ভালো। ওই দিনের ট্রেনটায় খুব তাড়াতাড়ি পৌঁছায়, 4 থেকে 5 ঘন্টা আগে পৌঁছায়। আর যেহেতু বুধবারের আগের দিনকে আমাদের একাদশী ছিল, একাদশীর পরের দিনকে গেলে একটু শরীরটা খারাপ করে, তার জন্য ওই 4-5 ঘন্টা আমাদেরকে একটু মানে ত্যাগ করতে হয়েছে। যে তাড়াতাড়ি গেলেও পরের দিন আমরা বৃহস্পতিবারে ট্রেনে যাচ্ছি। এই বৃহস্পতিবারের ট্রেনটা 4 ঘন্টা লেটে পৌঁছায় গিয়ে। তবে সবার ক্ষেত্রে বলবো বুধবারের দিন ওই ট্রেনটাতে যাওয়া ভালো হবে। ওটা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়ে সকাল 9টায়, আর এটা 2টোর সময় পৌঁছায়। অনেকদিন বাজায়নি বলে আটকে যেতে পারে মাঝে মাঝে। কি হলো? পরপর 2টো ট্রেন।
ভালো করেছে, আমাদের শরীর খারাপ করবে না, মানে নিজের মতন বানিয়েছেন। বর্ধমান স্টেশন ছাড়ছে। বর্ধমানে আমাদের দাঁড়ানোর কথা ছিল না ট্রেনটা, কোনো কারণে হয়তো দাঁড়িয়ে গেছে। দিদির বাড়ি থেকে বেরোনোর সময় দিদি আমাদের জন্য আলুর দম আর ফ্রায়েড রাইস করে দিয়েছিল, সেটা খাবারই এখন ব্যবস্থা চলছে। খাও। গ্রেভি আছে, গ্রেভি আছে। আছে গ্রেভি আছে। গ্রেভি আছে। কেমন হয়েছে পিসিকে ফোনে ফোনে আগে বলো। ফ্যান্টাস্টিক, ভালো হয়েছে। ঠিক আছে, ট্রেন কিন্তু এবার ঠিকঠাক যাচ্ছে। যেতে শোন না, একটা কথা বলছি, কেমন লাগছে যেতে? কিন্তু মেঘলা দিন যে, আর কি ভাবছিস কাঁচটা এই জানলাটা কিভাবে খোলা যায়? শুয়ে পড়ো, খোলা যাবে জানলা, খোলা যাবে। ট্রেনটা এখন আমাদের 40 মিনিট মতো লেটে চলছে। বৃন্দাবন যাওয়ার জন্য আমার দিদি বিস্কিট দিয়েছে, কেটে দাও তো। তুমি কিন্তু খেয়েছো এক প্যাকেট, আর খেও না। খেলবে ওখানে, পিলার ওখানে নিয়ে যাবে, পরে এসে নিয়ে যাবে। ভালো বিস্কুটটা, দেখি। ওয়ারিয়া হ্যাঁ, কি বলছিলাম রিতেশ? এই বলছি খেয়েছো? আর ভালো লাগছে তো যেতে? বোঝা যাচ্ছে না, না? কিন্তু ট্রেন যে বলছে লেট চলছে খুব। তা হোক, তাই তো। বিকেলের দিকে আমি আর রিতেশ একটু হাত পা ছেড়ে শুয়ে পড়লাম। এই ট্রেনের মধ্যে যারাই রয়েছে তারা সব বৃন্দাবন যাচ্ছে। আমাদের ট্রেন এখন আসানসোল ঢুকছে। ট্রেনটা অনেকটা লেট করছে, ট্রেনটা 1.5 ঘন্টা মতো লেটে চলছে। এই কেবলমাত্র এখন 4:30টার সময় আসানসোল থেকে ছেড়ে বেরোচ্ছে। আর আগের দিন একটা SMS এসেছিল যে ট্রেনটা অন্যদিকে ঘুরে যাবে ভায়া হয়ে, হয়তো তার জন্য লেট হতে পারে। উপরে এসে বসলাম, ট্রেনটা এতটা লেট যাচ্ছে, 2 ঘন্টা আসানসোল থেকে বেরোতেই পারছে না ট্রেনটা। ট্রেনটা প্রথমে ফাঁকাই ছিল, তবে এই আসানসোল ঢোকার পর ট্রেনটা ভিড় হয়ে গেল। এই ট্রেনটার পরিষেবা সম্পর্কে কি বলবো, যে এত ভালো। আমাদের ট্রেনটা 8 ঘন্টা লেট ছিল, তবুও আমাদের একটুও কষ্ট হয়নি, বরং ভালো লাগছিল। আমাদের সাথে এই যে জেঠু আর জেঠিমা রয়েছে, ওই জেঠিমাটা ভীষণ ভালো, উনি খুব ভদ্র। গোপালটাকে রাখছে, যদি এরকম ভাবে রাখা উচিত নয়। সাধারণত ট্রেনে এরকম হয় না যে বারবার সাফাই করতে আসছে, কিন্তু এই যে ভদ্রলোক, ওনাকে দেখছি প্রায় সময় চলে আসছে, একটু নোংরা দেখলেই ফের সাফাই করতে আসছে। এরপর সন্ধ্যা হয়ে গেলে কয়েকটা বোন ট্রেনের মধ্যে হরিনাম সংকীর্তন করছিল। হরে রাম 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 হরে হরে।
ওনাদের বাড়ি হচ্ছে কলকাতা। ওনাদের সাথে আমাদের ট্রেনে এসেই পরিচয় হয়েছে। ওনাদের জীবনের অনেক ঘটনা আমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলেন। ভীষণ ভালো মানুষ ওনারা। আমাকে বারবার বলছিলেন মাউথ অর্গান বাজানোর জন্য। এখন রাত্রি 9টা বাজছে। ট্রেন যে কোথায় দাঁড়াচ্ছে না, কারণ ট্রেনের রুটটাকে ঘোরানো হয়েছে। এবার রাত্রে খেয়ে শুয়ে পড়ব, সকালে আবার দেখা হবে। সবাই এখন খাবারের অপেক্ষায় বসে আছে, কখন প্যান্ট্রি কার থেকে খাবার দিয়ে যাবে। तो कब तक पहुंचेगी वहाँ पर? कहाँ? जो मथुरा मथुरा लेट जाएगा। कोई पता नहीं अभी। চলে এসছে রিতেশের খাবার। ঠিক আছে, বলো। আমাকে জিজ্ঞেস করে বলতে হবে। কি আছে খাবারের মধ্যে? খাবারের মধ্যে এটার মধ্যে অনেক, এটার মধ্যে কি আছে? রুটি আছে, রুটি, গরম রুটি আছে। এর মধ্যে রুটি আছে আর এটা হচ্ছে আস্তে আস্তে এখানে পড়ে। এটা হচ্ছে রাইস, পনির আছে, আচার, তারপর এটা ছোলা ঘুগনি, ডাল, পনির, সালাদ, আচার। আচ্ছা। আর রুটিটা খুলে দেখাও, রুটিটা ভালো কিনা দেখি। খুব গরম কিন্তু রুটিটা। উল্টো উল্টো করে সব উল্টো করে দেবো? না না না, খোলো দেখি রুটিটা দেখি। ঠিক আছে, ওগুলো খাও, আমি কেটে দিচ্ছিল। চামচ আছে, চামচে খাও। আগে পনিরটা খেয়ে দেখো, বলো কেমন আছে, আর ডালটা তারপর বলছি। দারুন, ঠিক আছে। একবার ডালটা মুখে দিয়ে দেখো। ভাতে নয়, আগে ডালটা শুধু খেয়ে দেখো কেমন। ঠিক আছে, খাওয়া, ঠিক আছে। এরই মধ্যে আমাদের প্রত্যেকটা সিটে কম্বল, বালিশ, চাদর দিয়ে গেছে। রাত্রে শোয়ার জন্য এবার ব্যবস্থা শুরু হয়ে গেছে। हाँ डिम भात আছে, डबल डिम, पनीर सब्जी, दाल भात रोटी और सलाद। একটা ডিম और सब्जी सब है इसमें। रोटी, डिम, पनीर सब्जी, दाल, सलाद, एक साथ खा लो। সকালে কটায় আসেন? এই সময় আগে 7:30 8 बजे। গুড নাইট। ব্লু লাইট জ্বলে গেছে, কিন্তু রাত্রে আমাদের ঘুম নেই। একটা মানুষের কাণ্ড কারখানা দেখে গোটা রাত আমরা হেসেছি। উপরেরটা নয়, এই মিডিলটা, মিডিলটা খুঁজে পাচ্ছি না। ওদিকে উপরে উঠে পড়ে, উপরে চলে গেছিল প্রথমে। একটা সাদাসিধে মানুষ টয়লেট যাওয়ার পর এসে নিজের জায়গাটা আর বুঝতে পারছিল না, অন্যদিকে চলে যাচ্ছিল। আমি তাকে ডেকে এনে বললাম এখানে এসে উনি বুঝতে পারছেন না যে মিডিলটা না আপারটা ওনার। আমরা হাসছিলাম বলে ওই মানুষটাও খুব হাসছিল। যাই হোক, এখন সবাই ঘুমিয়ে গেছে, আমি আর ললিতা ছাড়া। উপরে উঠে বসে আছে, একদম উপরে চলে গেছে। রাধে রাধে, সুপ্রভাত সকলকে। সকালবেলায় আমরা উঠে দেখি যে আমাদের ট্রেন 6 ঘন্টা লেট চলছে। সকাল হতে আমরা খেলাম ভেজ কাটলেট আর রুটি। রিতেশ এখন বসে বসে ভাবছে যে আর কি খাওয়া যায়, কারণ ট্রেন এখন লেট চলছে। লেট চললে শুধু খেতেই মনে হয়।
চিড়েটা খাওয়ার কিছুক্ষণ পরে ওর আবার কিছু খেতে মন হয়েছে, এই জন্য কাটলেট আর রুটির অর্ডার দেওয়া হলো। সেটা কি আছে? এই মুহূর্তে আমাদের ট্রেন 7 ঘন্টা লেট চলছে। যেহেতু এই ট্রেনটা অন্য দিক হয়ে আসছে, সেহেতু সেখানকার লোকাল ট্রেনকে আগে ছেড়ে দিচ্ছে, তারপর আমাদের ট্রেনটা যাওয়ার অনুমতি পাচ্ছে। একবার শুয়ে, একবার বসে, একবার খেয়ে, এইভাবে সময় কাটছে আমাদের। ট্রেন যখন 7-8 ঘন্টার উপর লেট হয়ে যায় তখন এসি কামরা হলে অতটা বোরিং লাগে না, কিন্তু স্লিপার আর জেনারেল হলে খুবই বিরক্তকর পরিস্থিতি হয়ে যায়। খাওয়া শোয়া মাঝেও আরেকটা কাজ, মাঝে মাঝে টয়লেট আসা। আমি ঠিক জানি না, তবে এটা কানপুর সেন্ট্রাল ঢোকার আগে একটা ব্রিজ পড়ে, সেটা হতে পারে। আমাদের দুপুরের খাবারের অর্ডার নিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো দিয়ে যাবে। খাবার পাওয়ার সাথে সাথে রিতেশ খেতে শুরু করেছে। এর মধ্যে জিরা রাইস, রায়তা আছে, সবজি আছে, পনির, ডাল, আচার। খাও। খাবার খাওয়ার শেষে মায়ের কোলে একটু আদর খাচ্ছে রিতেশ। ট্রেন যখন নিজের রুট ছেড়ে অন্য রুট হয়ে আসে তখন ট্রেনের আর মা বাবা থাকে না। এই ট্রেনটা যখন মথুরা গিয়ে পৌঁছায় তখন 8 ঘন্টা লেট করেছিল। এতটা ট্রেন লেট হলেও আমাদের কিন্তু ভালো লাগছিল, আমাদের কিন্তু কোনো বোরিং লাগেনি। এর একটা বড় কারণ হচ্ছে আপনার ট্রেনের সহযাত্রী যদি ভালো হয় তাহলে আপনার ট্রেনের যাত্রা খুবই ভালো হবে। হ্যালো বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই। কি বাবা সেই স্টেশনটা না? সেই ট্রেন তার সঠিক স্পিডে কোনো সময় চলতেই পারেনি। এই স্টেশনটার পর একটু গতিতে চলেছে। বৃন্দাবন যাওয়ার সময় যখন এদের দেখা মিলবে তখন আপনি বুঝবেন যে কৃষ্ণের এলাকার কাছে ভিতে কোথাও পৌঁছে গেছেন। এই মুহূর্তে আমাদের এই ট্রেন 8 ঘন্টা লেট চলছে। এরপর বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়। সন্ধ্যের পরে 9:30টার সময়, রাত্রি 9:30টার সময় আমাদের এই ট্রেন গিয়ে মথুরা পৌঁছায়। মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার জন্য মানুষ এত ব্যস্ত হয়ে পড়ে যে আমরা আর ভিডিও করতেই পারিনি। এই মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার জন্য আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম, যেটা 350 টাকা পড়েছিল। ভাড়াটা একটু বেশি পড়েছিল কারণ অনেক রাত্রি হয়ে গেছিল। দিনের বেলায় মথুরা থেকে বৃন্দাবন যেতে মাথাপিছু 50 টাকা করে ভাড়া লাগে। অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। রাধে রাধে।